16ই আগস্ট আয়ুষ্মান দিবস ঘোষণা করা হয়েছে। এটা আগের সরকার খেলা হবে দিবস করেছিল। রাজ্যে স্বাস্থ্য পরিষেবায় বড় ঘোষণা। 16ই আগস্ট থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনার কার্ড বিতরণ। আগামী 16ই আগস্ট আয়ুষ্মান দিবসের দিন রাজ্যের লক্ষ লক্ষ মানুষের হাতে তুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনার কার্ড। যারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাদের জন্যই রাজ্য সরকারের এই নতুন স্বাস্থ্য বীমা প্রকল্প। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই বেলারানী গ্রুপ অফ ইনস্টিটিউশন, বাঁকুড়ার অন্যতম বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান। আগামী 16ই আগস্ট আয়ুষ্মান দিবসের দিন রাজ্যের লক্ষ লক্ষ মানুষের হাতে তুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার কার্ড। যারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাদের জন্যই রাজ্য সরকারের এই নতুন স্বাস্থ্য বীমা প্রকল্প। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই এই কার্ড বিতরণের সূচনা করবেন। আয়ুষ্মান ভারতের কার্ড বিতরণও শুরু হবে। যারা আয়ুষ্মান ভারতের কার্ডে আসছে না, এমনিতেই 70 ঊর্ধ্ব সবাই পেয়ে যাচ্ছে, সেখানে কোনো নিয়ম নেই। সিনিয়র সিটিজেন সবাই পাচ্ছেন। এই রাজ্যে 40 লক্ষ সিনিয়র সিটিজেনকে আমরা কার্ড দিচ্ছি। যারা আয়ুষ্মান ভারতে আসছেন না, তার জন্য রাজ্য সরকার নিজস্ব স্কিম ডিক্লেয়ার করেছে, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। আয়ুষ্মান ভারতের মতোই গোটা ভারতবর্ষ জুড়ে 5 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারত যে যে হসপিটালে বা প্রাইভেট হসপিটালে, গভর্নমেন্ট হসপিটালে পান, সেখানে সেখানে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমাতেও 5 লাখ টাকা পর্যন্ত। নাম কিভাবে তোলা যাবে? চিকিৎসা নামটা কিভাবে তোলা যাবে আর কবে থেকে তোলা যাবে? মানুষ যারা এমনি আয়ুষ্মানের পোর্টাল তো চলছে, স্বাস্থ্যসাথীর কার্ড থেকে রোল আউট হয়ে যাবে। যতক্ষণ না এটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ স্বাস্থ্যসাথীর কার্ড, স্বাস্থ্যসাথী ভ্যালিড থাকবে। মানে একটাতে গেলে আর একটা বন্ধ হবে। কোনো মানুষের, সাধারণ মানুষের অসুবিধা হবে না। তাই আমি বলবো এটা উন্নয়নের অমৃতকাল। এই অমৃতকালে পরিযায়ী শ্রমিকরা ফিরতে শুরু করুন ধীরে ধীরে। এদিকে মঙ্গলবার নবান্নে 100 জন নিট উত্তীর্ণ ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেয় রাজ্য সরকার। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে সরকারি ও বেসরকারি দুই ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবা আরও উন্নয়ন করা হবে। এমন আধুনিক পরিকাঠামো গড়ে তোলা হবে যাতে ভবিষ্যতে চিকিৎসকরা স্বেচ্ছায় এই রাজ্যে থেকেই মানুষের সেবা করতে আগ্রহী হন। তিনি আরও জানান, নিউ টাউনে আদানি গ্রুপ আন্তর্জাতিক মানের 2000 শয্যার একটি হাসপাতাল তৈরি করছে। এর মধ্যে 1000 শয্যা আর্থিকভাবে দুর্বল মানুষের জন্য সংরক্ষিত থাকবে। পাশাপাশি এসএসকেএম হাসপাতালের শয্যার সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এদিন সকালে মিলন মেলা প্রাঙ্গণে বিভিন্ন সরকারি দপ্তরে অডিট সংক্রান্ত বৈঠকেও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, এখন থেকে প্রতিটি সরকারি দপ্তরকে নির্দিষ্ট ক্যালেন্ডার মেনে নিয়মিত অডিট করতেই হবে। প্রয়োজন হলে চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের সহযোগিতা নেওয়া হবে, কিন্তু কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। স্বাস্থ্য পরিষেবা, নতুন স্বাস্থ্য বীমা এবং প্রশাসনিক স্বচ্ছতা, এই 3 ক্ষেত্রে বড় বার্তা দিল রাজ্য সরকার। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন। ভবিষ্যতের সাফল্যে শুরু হয় সঠিক শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করার মাধ্যমে, আর সেই লক্ষ্য নিয়েই ওন্দা বাঁকুড়ায় গড়ে উঠেছে বেলারানী গ্রুপ অফ ইনস্টিটিউশন। এখানে রয়েছে নার্সিং, ফার্মাসি, প্যারামেডিক্যাল, বিএড, ডিএলএড এবং বেঙ্গলি মিডিয়াম স্কুলের সুযোগ, আধুনিক ক্যাম্পাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা, উন্নত শিক্ষার পরিবেশ এবং দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তোলা হয় আগামী দিনের সফল পেশাজীবী হিসেবে। আপনার স্বপ্ন, আপনার সাফল্য, আপনার ভবিষ্যৎ, সবকিছুর বিশ্বস্ত সঙ্গী বেলারানী গ্রুপ অফ ইনস্টিটিউশন। আধুনিক শিক্ষা, দক্ষ প্রশিক্ষণ, উজ্জ্বল ক্যারিয়ার। ওন্দা বাঁকুড়া।